হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইদাউট রেসিপি। আজকে তোমাদেরকে খুব লোভনীয় আমলকির একটা ইনস্ট্যান্ট ঝাল আচার দেখাবো। এই শীতকালেতে আমলকির আচার আমাদের বাড়িতে হয়ে থাকে এবং এটা আমার শাশুড়ি মাই করে থাকেন। তো আমি দেখাচ্ছি। তো আমলকিগুলো প্রথমে আমি স্টিম করে নিয়েছিলাম, সেদ্ধ করব না ডাইরেক্ট জলেতে। একটা ঝাঁঝরি বাটিতে আমলকিগুলো ভালো করে ধুয়ে দিয়ে দেবো গোটা গোটা, দিয়ে তারপর নিচে জল দিয়ে যেমন করে স্টিম করি আমরা, ওরকম করে স্টিম করে নিয়ে এরকম ভেতরে বীজটা ছাড়িয়ে কোঁয়াগুলো আলাদা করে নেব। দিয়ে একটা মশলা নেব, তার মধ্যে নিয়েছি বেশ খানিকটা আদা আর রসুন, একটা গোটা রসুন লেগে গেছিলো বড়, আর কিছু কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম। এখানে আদাটা গ্রেট করে নিয়েছি আর রসুনগুলো থেতো করে দেব আমি, আর কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম। এখানে যে শুকনো গোটা মশলা আমি ইউজ করেছি, রোস্ট করে নিয়েছি, এটা আমি আলাদা করেই দেখাতাম, কিন্তু যেহেতু এটা শর্ট করব ভেবেছিলাম, এটা লং ভিডিও হয়ে গেল। কিন্তু যাই হোক, আমি তোমাদের এখানে লিখে দিয়েছি। 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে 2 চামচ, এখানে গোটা ধনে নিয়েছি 2 চামচ, মৌরি 2 চামচ, কালো জিরে 2 চামচ, মেথি 1 চামচ আর কালো সর্ষে 2 চামচ। ভালো করে রোস্ট করে নিয়ে হালকা করে গ্রাইন্ড করে নেবে, যেন খুব মিহি না হয়ে যায়। এবারে হাফ কাপ মতো তেল নিয়েছিলাম, ওটার মধ্যে প্রথমে রসুন আর আদা কুচিটা ভালো করে দিয়ে দিলাম। দিয়ে তারপরেতে ওটার মধ্যে আমি আমলকিগুলো ছেড়ে দিলাম। এইটার না প্রসিডিওরটা একটু অন্যরকম। আমি মশলাগুলো আগে দেখিয়ে দিলাম, কিন্তু এটার একটা প্রসিডিওর আছে মশলা মেশানোর। তোমরা ঠিক ওইভাবে করো, দেখো আমলকির আচারটা খুব ভালো হবে। এবারে আমলকিগুলো একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে 2 চামচ মতো হলুদ গুঁড়ো ওটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তার সাথে দিলাম অল্প 1 চামচ ভরা নুনটা দিয়ে আমলকিটা আবার মজতে, মানে একটু যাতে নরম হয়ে যায় আর একটু ভালো করে। আর দিলাম একটু ঝাল লঙ্কা গুঁড়ো। আমি ঝালের পরিমাণটা নিজেদের মতো দিয়েছি, তোমরা নিজেদের মতো দিয়ে নেবে। তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কাও ইউজ করতে পারো। আমাদের কাঁচা লঙ্কাগুলো এটার মধ্যে যাবে, কাঁচা লঙ্কার একটা আলাদাই গন্ধ বেরোয়। এবার চেরা কাঁচা লঙ্কাগুলো ওই এটার মধ্যে দেবো, যাতে করে কাঁচা লঙ্কাগুলোও সেদ্ধ হয়ে যায়। এবারে দিয়ে দেবো হাফ কাপ মতো ভিনিগার ওটার মধ্যে। আমলকিটা নিজের থেকে জল ছাড়তে শুরু করেছে। এই জলটা একদম শুকিয়ে তেল ছাড়া না পর্যন্ত আমলকিটা আমরা ধিমে আঁচে ভালো করে ফুটিয়ে নেব। এরপরে দিয়ে দেবো এই ভাজা মশলা গুঁড়োটা। এই ভাজা মশলা গুঁড়োটা দিলেই তোমাদের মনে হবে যে তেলটা একদম কমে এসছে। তো ভাজা মশলাটা ভালো করে মিশিয়ে দেব হচ্ছে অল্প তেল, অল্প কাঁচা তেল এটার উপর দিয়ে ছড়িয়ে দেবো। এখনই কিন্তু জিনিসটা শেষ হয়ে যায়নি। এইবারে এইটাকে আমি একটা বাটিতে ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রেখে দেবো কিছুক্ষণ, প্রায় 2 ঘন্টা মতো। পুরো ঠান্ডা হয়ে গেলে তারপরে এটার মধ্যে মেশাবো আমচুর পাউডার। আমচুর পাউডার এখানে 3 চামচ মতো আমচুর পাউডার আছে। আমচুর পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি আবার তেল গরম করব, কেন আচারে যতটা তেল পড়বে আচারটা তত ভালো খেতে হবে। এখানে আরও হাফ কাপ মতো আমি তেল নিয়ে নিয়েছি, দিয়ে আরও কিছুটা লঙ্কা কুচি ওই তেলটার মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়েছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে রঙটা খুব সুন্দর আসে। আর দিলাম আরেকটু নুন লাগতো, সেই জন্য আরেকটু নুন দিয়ে দিয়েছি। তোমরা যারা একটু চিনি পছন্দ করো তারা দিতে পারো, তবে এটা আমাদের বাড়িতে ঝালই পছন্দ করা হয়। এটা কিন্তু খেতে দারুণ হয়, তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো। এবার এই পুরো তেলটা আমি এই আচারটার মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আবার এই তেলটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঠান্ডা করতে দিয়ে তারপরে আমি এটাকে জারে ভরে রাখবো। এটা অনেক দিন থাকেও, খুব ভালো হয়।